জীবন বাণী। প্রিয় সুধী, আজকে আমাদের জন্য ঐশ্ববাণী সাধু মথিত মঙ্গল সমাচার 17 অধ্যায় 9 থেকে 13 পদ পর্যন্ত পাঠ করছি। দীপক তিয়াস হালদার। আজকের পাঠের বিষয় এলিয়ের প্রসঙ্গে। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের এই আদেশ দিলেন, যতদিন না মানবপুত্র মৃতদের মধ্য থেকে পুনর্স্থিত হয়, ততদিন এই দিব্য দর্শনের কথা তোমরা কাউকেই বলো না। শিষ্যরা তখন যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, শাস্ত্রীরা কেনই বা বলেন যে আগে এলিয়ের আসবার কথা? যিশু উত্তর দিলেন, সবকিছু নতুন করে দাঁড় করিয়ে দেবার জন্যে এলিয়ের সেই আসবার কথাটা ঠিকই বৈকি। তবে আমি তোমাদের বলছি, সেই মতো এলিও কিন্তু এসেই ছিলেন, কিন্তু লোকে তাকে চিনতে পারেনি। তার সঙ্গে তারা যা ইচ্ছে তাই করেছে। ঠিক তেমনি ভাবে মানব পুত্রকেও তাদের হাতে দুঃখ যন্ত্রণা ভোগ করতেই হবে। শিষ্যরা তখন বুঝতে পারলেন যে যিশু দীক্ষাগুরু যোহনের সম্বন্ধেই এই কথা বলছেন। প্রিয় সুধী, আসুন আমরা এই সময় এই বাণীর আলোকে অনুধ্যান শ্রবণ করি। একটি গল্পে পড়েছিলাম উচ্চ বিদ্যালয়ের একদল ছাত্রদের বিষয়ে। তারা বড়দিনের প্রস্তুতির জন্য বিদ্যালয়ের মিলায়তন সাজিয়েছিল। যেহেতু তাদের কাছে যিশুর ক্রুশটি বড়দিনের সময়ের জন্য উপযুক্ত মনে হয়নি, তাই তারা দেওয়াল থেকে এটি সরিয়ে ফেলার কথা ভাবছিল। ঠিক তখনই তাদের একজন পুরোহিত ভেতরে প্রবেশ করলেন। তিনি ছাত্রদের যিশুর ক্রুশটি দেয়ালে রেখে দেওয়ার অনুরোধ করলেন। তিনি বললেন, সর্বোপরি যীশু খ্রিস্টের জন্মের কারণ হলো ক্রুশে মৃত্যুবরণ করা। আমাদের কোনো আত্মীয় মারা গেলে আমরা হাসতে ভুলে যাই। হাসিটা অনুচিত বলে মনে হয়। বড়দিনের সময়ে আবেগ এবং মৃত্যু সম্পর্কে কথা বলা আমাদের পক্ষে অনুচিত বলে মনে হয়। তবে আমাদের মনে রাখা উচিত যে আমরা যিশুর জন্ম থেকে ক্রুশকে কখনো আলাদা করতে পারি না। এটি প্রমাণের চিহ্ন নয়, বরং এটি গৌরবের এবং মহিমার। যিশু আমাদের মন্দতা থেকে রক্ষা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন। আজকের মঙ্গল সমাচারে 3 জন মহান প্রবক্তার কথা বলা হয়েছে: এলিও, দীক্ষাগুরু যোহন আর স্বয়ং প্রভু যিশু। এই 3 জন জানতেন যে ঈশ্বর তাদের ঈশ্বরের সম্পর্কে কথা বলার জন্য ঈশ্বরের সত্য প্রকাশ করতে পাঠিয়েছিলেন। তারা ভয় পায় না যে তাদের সাথে কি হবে বা কি ঘটবে, কারণ তারা সত্য কথা বলে। কিন্তু লোকেরা তাদের বাণী শুনতে অস্বীকার করেছিল, তাদের উপহাস করেছিল, সমালোচনা করেছিল, তাদের প্রত্যাখ্যান করেছিল এবং 3 জনকেই অল্প বয়সে মেরে ফেলা হয়েছিল। প্রবক্তা হলেন এমন একজন যিনি ঈশ্বরের মুখপাত্র। তিনি ঈশ্বর ও মানুষের সামনে দাঁড়িয়ে ঈশ্বরের বাণী তাদের কাছে পৌঁছে দেন। প্রবক্তা যখন ঈশ্বরের মুখপাত্র হিসেবে কথা বলেন, তখন তিনি অনুপ্রাণিত হন এবং ত্রুটিমুক্ত থাকেন। একজন প্রবক্তা কখনো প্রতারক নন। তিনি কারো সাথে প্রতারণা করেন না। একজন প্রবক্তা কখনো মিথ্যাবাদীও নন। তিনি খ্রিস্টকে অস্বীকার করেন না। একজন প্রবক্তা ভ্রান্ত মতবাদী নন। তিনি ভ্রান্ত মতবাদ প্রচার করেন না। একজন প্রবক্তা ধর্ম নিন্দুকও নন। তিনি ঈশ্বর, খ্রিস্ট, পবিত্র আত্মা, ঈশ্বরের গুণাবলী, ঈশ্বরের রাজ্য বা ঈশ্বরের বিষয়ে কখনো খারাপ কথা বলেন না। এই আগমন কালে আমাদের সকলের কাছে আহ্বান করে, আমরা যেমন দীক্ষার মাধ্যমেই সকলে প্রবক্তা হয়েছি, তেমনি আমাদের কাজে কর্মেও যেন প্রকৃতভাবে প্রবক্তার মতোই কাজ করি। আমাদের প্রতিদিনকার জীবনে যেন এক একজন প্রবক্তা হয়ে উঠি। প্রভু যিশু আমাদের আশীর্বাদ করো। আমেন।